বাঙালি হেসেলের আমি কবিতা। আজকের আমাদের মেনু সয়াবিন রাইস। 3 জনের মতন সয়াবিন নিয়েছি, ছোট সয়াবিন, একটা বড় পেঁয়াজ কুচি, আলু মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন, আর দেরাদুন চাল। আমি আজকে দেরাদুন চাল নিয়েছি। এটা এমনি ভাতের সিদ্ধ চাল দিয়েও করা যায়, কোনো অসুবিধা হয় না, ভালো লাগে খেতে। কাঁচা সয়াবিনটাকে আগে গরম জলে সিদ্ধ করব। কড়াইতে জল বসিয়েছি। আমি এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস দেব, তাহলে কি হয়, সয়াবিনটা তো একটু বুনো গন্ধ ছাড়ে, সয়াবিনটা তাহলে খেতে খুব ভালো লাগে। দিচ্ছি সামান্য চিনি, অল্প নুন, একটু লঙ্কা বাটা, এখানে কাঁচা গোটা লঙ্কাও দেওয়া যায়, আর দিচ্ছি অল্প আদা বাটা। দিয়ে ভালো করে একটু 5 মিনিট সয়াবিনটাকে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। সয়াবিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ফিরে আসছি মূল রান্নায়। কড়াইতে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে যাচ্ছি 1 চা চামচ ঘি। এর ভেতরে দেব গোটা এলাচ 2টো, কয়েকটা লবঙ্গ, একটু দারচিনি, একটু তেজপাতা, আর একটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটা সোমবারে দিলে খেতে খুব ভালো লাগে। কয়েক সেকেন্ড এটা ভাজা হলে নুন হলুদ মেখে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার জন্য। আলু লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এর সাথে বেটে রাখা রসুনটাও আমি দিয়ে দিলাম। মিনিট 2 পেঁয়াজ রসুনটা ভাজার পরে সুন্দর একটা গন্ধ বেরোয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়েও আমি মিনিট 2-3 ভাজবো। সয়াবিন দিয়ে 2-3 মিনিট ভাজার পরে এবার আমি দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ টমেটো বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিচ্ছি আমি গোলমরিচগুলো। এতে খেতে স্বাদটা খুব ভালো হয়। পরিমাণ মতন হলুদ, হাফ চামচ নুন, খুব সামান্য চিনি। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দেব অল্প জল। এই জলটা দিলাম এই কারণে, আলুগুলো একটু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তারপরে এটাকে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে তেল বের করে তারপরে চাল দেবো। মিনিট 5 পর আমরা ঢাকনাটা খুলছি। যে অল্প জলটা দিয়েছিলাম, জলটাও নেই, সুন্দর তেল বেরিয়ে গেছে মশলা থেকে। আলুও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই কষানো মশলার ভেতরে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। আলু সয়াবিন মশলা দিয়ে কষানোর সময় আমি অল্প নুন দিয়েছিলাম। এবার কিন্তু আমি পোলাও চালটার সাথে পোলাওয়ের মতন পরিমাণ মতন নুন দিচ্ছি। চা চামচের 2 চামচ আমি নুন দিয়ে দিলাম, আর দিলাম আরও হাফ চামচ চিনি। এবার গ্যাসটাকে একটু হাইয়ে দিয়ে আমি চালটাকে মশলার সাথে ভালো করে ভাজবো।
মিনিট দুই চাল ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে। এবার আমি যে কাপটা দিয়ে চাল মেপেছিলাম, 1 কাপ চালের সাথে পোলাওর নিয়ম হচ্ছে 2 কাপ জল। আমি 2 কাপ চাল দিয়েছি, আমি এখানে 4 কাপ জল দিয়ে দিলাম। মাঝারি আছে। এবার আমি ঢাকা দিয়ে পোলাওটা হতে দেবো। মিনিট 10 বাদে আমি ঢাকনাটা খুলছি। পোলাও গায়ে কিন্তু সামান্য মাখা মাখা জল আছে, জল কিন্তু এমনি নেই। এবার আমি এখানে ছড়িয়ে দেবো বাড়িতেই করে রাখা এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, জয়ফল সবকিছু সামান্য তেলে শুকনো খোলায় গুঁড়ো মশলাটা করে রাখা। আমি এটা 1 চামচ ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। পুরো রাইসটাকে ভালো করে গরম মশলা ঘি দিয়ে মিশিয়ে নেব। আমাদের আজকের সয়াবিন রাইস তৈরি। খুব চটজলদি রান্না হয়ে যায়, বাড়িতে হঠাৎ করে অতিথি এলে বা বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর খেতে।